21 সালে স্বাধীন হয়েছে, 42 বছর যুদ্ধ করছে কাগের সাথে, মোল্লাগে হাতে কিছুই নাই, খালি পাগড়ি আর কি আছে, ওই চায়না কয়টা রাইফেল, কোটি কোটি গুলি। ওই দেখি কামানের সাথে দাঁড়ানো যায়? কামানের সামনে বাঁশের লাঠি, এরকম না? কামানের সামনে বাঁশের লাঠি এরকমই। 42 বছর যাবত, 20 বছর রাশিয়ার সাথে, 22 বছর আমেরিকা এর ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করার পরে মোল্লাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। এই 42 বছর যুদ্ধের পরে বোমা মারতে 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 আফগানের মাটি তামা তামা করে ফেলাইছে, আফগানের বাতাসে গোলা বারুদের গন্ধ হয়ে গেছে, উর্বর ক্ষমতা জমিনে শেষ হয়ে গেছে, কিচ্ছুই ছিল না বললে চলে। মাত্র 3 বছরের স্বাধীনতা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আফগানের জমিনে যে আঙ্গুর হচ্ছে, আফগানের জমিনে যে আনার হচ্ছে, সে আনারের রস খাওয়ার জন্য সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জিভ দিয়ে পানি জড়িয়ে যাচ্ছে। ওই তো করছে, ও মৌলবীরা আমারে 2 বোতল দাও, তোমাকে তা খুব পিওর। মৌলবীরা দেয় না বলে ফিরে আবার বাগরাম এয়ারপোর্ট দখল করতে আসতে চাইতেছে। মৌলবীরাকে একবারে আগের বার খালি হাতে মারছি, এবার হাতে কিছু আছে, আইসিয়ে দেখ খালি চ্যাঙ্গা, বোঝেন? একটুক একটুক লাঠি দিয়ে আম গাছে ঢিল মার হেরে আমাকে দিকে চ্যাঙ্গা, এবার চ্যাঙ্গা আছে হাতে শোয়াই ফেলাই দেবো। আল্লাহর রহমতে মাত্র 3 বছরে এখনো পর্যন্ত বাংলাদেশের টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানিস্তানের টাকা। বাঙালি টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানি টাকা। 55 বছর পর্যন্ত বাঙালি টাকার দাম বাড়াতে পারলাম না। 13 সালে হজে গেছি, 20 টাকা দিয়ে একখান রিয়াল কিনছি, আর এই বছর উমরায় যাইয়ে 33 টাকা দিয়ে রিয়াল কিনলাম। আমরা বাড়তেছি উল্টো দিক, সবাই উপর দিক লম্বা হয় আর আমরা নিচের দিক লম্বা হচ্ছি। সব শান্তি আমাদের পাঁচাত্তর দিয়ে কোন দিক সরি চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক 2টা সংবিধান দিয়েছে, কয়টা? মানা যাবে? ওলামায়ে কেরাম বলেন মানা যাবে, আপনারা বলেন মানা যাবে। 1 নম্বরে ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস। ও দোস্ত, আল্লাহ আছে? একটু কান আছে? আল্লাহ আছে, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে, দুর্বল, চোখে কম দেখে, বাহুবল কমে গেছে, অর্থনৈতিক দুর্বল, আল্লাহ বেরাকের থেকে কিস্তি পাচ্ছে না, আল্লাহর কোনো সমিতি নাই, পয়সা কড়ির অভাব, আল্লাহর ক্ষেত্রে ধান পাট কম হয়, আল্লাহ তামুক লাগায় না, টমেটো লাগায় না, কি দিয়ে কি এরবে? এই নাকি? আল্লাহর কোনো অভাব আছে? তার ক্ষমতায় একটাই মাত্র কথা, কোন বলবে আর হয়ে যাবে, কোন বললে আর হয়ে যাবে। যা বলার তৈরি করার জন্য কোন বলবে তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ দুর্বল হয় নাই, আমার আল্লাহ বুড়ো হয় নাই, আমার আল্লাহর অর্থনীতিতে কোনো ঘাটতি নাই। ও বান্দা, তুমি খালি সাইজ হয়ে যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো। সৃষ্টিকর্তা কে? একটু বলেন না কে? খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, পালনকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। সবকিছু যেহেতু আল্লাহ, কাজেই বিধানদাতা কে? আইন চলবে কার? মানেন বিএনপি আলারা। আমি বহুকাল আগের থেকে ওয়াজ করতেছি, আমার রাজনীতিমূলক ওয়াজ আমি করি না, তবে রাজনীতিবিদদের পরামর্শ দেই। আমি 3-4টে সংবিধান বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছি। এই কয়টা পালন আমলে আনেন, দেখবেন যে আপনাদের এগেনস্টে কোনো দল থাকবে না। আমার বাড়ি গোপালগঞ্জ, এই শেখ হাসিনার বাড়ির ভাষা যাই টুঙ্গিপাড়া যায় যে এই ওয়াজ করিয়ে দিয়ে আসলাম, তা যদি আমল করতো তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়তো না। এরপরে যারা আছে তাদেরও বলি, তারাও সে কথা খাইতে রাজি না। আরে কি কয় কি, জনগণ ক্ষমতার উৎস, আমাদের কি জনগণের অভাব আছে? মৌলবী গিয়ে কথা মানার কি দরকার? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে জনগণ ক্ষমতার উৎস। জনগণ কম নাই, বহু জনগণ ছিল, তা থুইয়ে কোয়াইতে কোয়ানে গেলিয়া, কোথা থেকে কোথায় গেলে? জনগণ কম ছিল না। শেখ হাসিনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী তার হুকুমে চলতো, কথা কন না কেন? বিডিআর তার হুকুমে, পুলিশ তার হুকুমে, র্যাব তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, আনসার তার হুকুমে, কুবরা তার হুকুমে, যুবলীগ তার হুকুমে, ছাত্রলীগ তার হুকুমে, কৃষক লীগ তার হুকুমে, তাঁতিলীগ তার হুকুমে, পাতিলীগ তার হুকুমে, হাজার হাজার আমলীগ তার হুকুমে। একেবারে নগদে তাৎক্ষণিক আমলীগের দলে লোক বেশি ছিল। এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না, এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না। তোমরা কোরআন সুন্নাহকে মানো না, জনবলকে ক্ষমতার উৎস মনে করো। দেখো তোমার সব ক্ষমতার জনবল থাকতে তুমি টিকতে পারলে না। এখনো যারা আছো তারাও ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় ক্ষমতাধর দল আমলীগ, তারা যদি ক্ষমতার বড়াইতে টিকতে না পারে, তাহলে তারপরে যারা আছো কেউ জনবলে টিকতে পারবে না। বেয়াদবি করবা তো ধুলাই খেয়ে যাবা, অন্যায় করবা তো ক্ষুধার গজবের মধ্যে পড়ে যাবা, তোমরাও পায়ের নিচে মাটি খুঁজে পাবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলা বড় বড় ঘটনা একটা ঘটাইয়া কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে হইতে একটু শিক্ষা নে। দেখ ফিরাউনকে কিভাবে সুবইছি, নমরুদে খোড়া মশা দিয়ে মারছি, হইতে শিক্ষা দে। মারতে বেশি পয়সা লাগে না, মাত্র খোড়া একটা মশা, মাথার নাহের মধ্যে ফরাত করে ডুইয়ে মাথার মধ্যে যে ছোট ছোট মার দিচ্ছে, কুটি কুটি টোয়া দেয়।
ছোট ছোট কামড়, ব্যথায় সহ্য হয় না। নমরুদ কয় যে কি করবো, মাথায় যখন থাপ্পড় দেয় সেই সময় মশা বিরতি নেয়, কয় যে ওরে মারার দরকার, নিজে যখন চড় খাচ্ছে কাজে এই টাইমে আমি বিরতি নেই। এখন নিজে কতক্ষণ আইতে চড়াবে, হাতে সয় না। একজন কয় তুই আমার মাথায় একটু চড়াই দিবি, চড় বোঝেন তো থাপ্পড়, তো কয় যে তোরে ফিরি ফিরি চড়াবো না, টাকা দিতে হবে। 5,000 টাকা বেতন দিয়ে চড় কিনে খায়। কিছুদিন চড়ানোর পরে 5,000 টাকা বেতন, সেই চড়ের মধ্যে কামড় শুরু করছে, চড়ের ভিতরেও কামড়ায়। মশারে আল্লাহ দায়িত্ব দিছে, তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে আসো। চড়ের মধ্যেও কামড়ায়। এখন কয় যে তাইতে একটু শক্ত কিছু ধর, জুতো ধর, কয় যে বেতন বাড়াই দিতে হবে। আর 2,000 টাকা বাড়া দিছে, 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। কপালে থাকলে এই রমিও আয়, কথা কর না কে, 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। এরপরে সে জুতোর বাড়ির মধ্যে কামড়ায়, কয় যে এখান মুগুর ধর। এর মধ্যে মশায় ভিতরে মগজটুক খাইয়ে ভিতরে খোলা খোলা করে ফেলাইছে, একটা চাড়ার মতো আছে উপরে। আর ও কয় তাহলে 3,000 টাকা বাড়াইতে 10,000 দেন বেতন, তাহলে মুগুর দিয়ে বাড়িব, নাহলে ফাও মুগুর দিয়ে বাড়িব না। এবার 10,000 টাকা বেতন, মুগুর দিয়ে মাথায় বাড়ি দিছে, তাইলে উঠিলে মাটির হাড়ি, ওর পাশায় বাড়ি দিলে কি মেলা বাড়ি লাগে নাকি? ভিতরে খালি হয়ে গেছে, ঠাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশাই বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে যায়, ও নমরুদ কিছু করলি না? আমি খোলা মশা ধরে শেষ করে দিলাম। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। কত বড় নেতা, অবশ্যই তুমি নমরুদের সমান হও নাই। কত বড় নেতা, অবশ্যই তুমি ফিরাউনের সমান হও নাই। কত বড় নেতা, কত বড় ধনী, অবশ্যই তুমি সাদ্দাদের মতো ধনী হতে পারো নাই। কথা বলেন ঠিক ঠিক না? কত বড় ধনী তুমি, অবশ্যই তুমি কারুনের মতো সম্পদশালী হতে পারো নাই। তোমার মতো বহুত বিটাকে আল্লাহ তাআলা বালিশ ছাড়া শোয়াই দিয়েছে। সাবধান হয়ে যাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বিশ্বাস করো রিজিকের মালিক কে, ক্ষমতার মালিক কে। সর্বময় ক্ষমতার উৎস কোত্থেকে আসে? আল্লাহর থেকে আসে, ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে ওই জায়গার সাথে একটু লাইন করো, নইলে শান্তি পাবা না। আল্লাহ পাক বলেন শান্তি 2 জিনিসের নাম। কথা বলেন কয় জিনিস? সংক্ষেপে চলে আসে, শান্তি কয় জিনিস জানেন কি কি? তো কোরআন হাদিস তো শান্তির সংবিধান। বাকি শান্তি কাজগুলো আমার কাছে অ্যাভেলেবেল উপস্থিত হওয়া এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এর নাম রিজিক। এর নাম কি? রিজিক। তাহলে এক কথায় আমার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা থাকা, এটা হলো 1 নম্বর শান্তির উপকরণ। 2 নম্বর, সবকিছু থাকার ভিতর দিয়ে আমাকে নিরাপদে বসবাস করা। নিরাপদে, বিশাল সম্পদ আছে কিন্তু রাস্তায় বেরোতে পারি না, কোন দিক দিয়ে কে আইসে ধরে গুলিয়ে মেরে ফেলায়, এটা অশান্তি না? টেনশন। এই দেশের যত রাজা বাচ্চা বাংলাদেশে যাদেরকে দেখছেন নেতারা, কত বড় বড় ক্ষমতাধর, যে যত বড় নেতা রাজনৈতিক সে তত বড় অনিরাপদ। কথা কয় না? সে তত বেশি অনিরাপদ। আপনারা পাবলিকরা রাস্তায় দিয়ে বাগানের মধ্যে দিয়ে বাড়ি যাবেন, আপনার কি 3-4 জন বডিগার্ড লাগে? আর এমপি মন্ত্রীর এলাকায় আসতে গেলে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে 1 কালারের গ্লাসওয়ালা 3-4 খান খালি খালি গাড়ি। কোন গাড়ির মধ্যে উনি নেতা ফলায় রয়েছে তা কর কায়দা নাই। সামনে দিয়ে পুলিশই 1 খান, পিছনে 1 খান, কু 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 করতে আসে, ঠিক না? এই কুত কুত করতে 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 আসে। আর কত পাহারাদার, আর্মি লাগে, র্যাব লাগে, কুবরা লাগে। তাহলে কি পরিমাণ অন্যায় উনি করছে উনি নিজেও জানে, যে একা একা যার কায়দা নেই এই বডিগার্ড ছাড়া। কতক্ষণ ঠিক না? নিজেই বোঝে যে আমি এমন কাম করছি ওপেনে যার কায়দা নাই, কোনো মতেও নাই। নিরাপদ আছে? তাহলে নিরাপত্তা না থাকলে কোটি কোটি টাকার মধ্যে শান্তি আছে? কতক্ষণ আছে? নিরাপত্তা আছে কিন্তু রিজিকের অভাব। বাজারে গেলে চাউল পাওয়া যায় না, চাউল পাইছি তো 500 টাকা কেজি, কিনে খাবো, ডেলি কামাই ওরি 300 টাকা। চাউলই যদি কিনতে 1 কেজি 500 টাকা দিয়ে, তাহলে কয় কেজি কিনে ছেলে মেয়েরে বাঁচাবো? তাহলে সবকিছু আমার কাছে পর্যাপ্ত থাকতে হবে, এর নাম রিজিক। আর ঘরের দরজা খুলে শুয়ে থাকো, ঘরের মধ্যে 2 কোটি টাকা থাকবে, রাতের বেলা কেউ এসে শালাক হয়ে গালি দেবে না। রাস্তায় বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে যাবো রাজবাড়ি, কুষ্টিয়া, রাস্তায় কেউ আমার সালাম কালাম সালাম সালাম আমাকে গালি দেবে না। দাঁড়া, এর মধ্যে কি আছে কেউ বলবে না। 20 কিলোমিটার দূরে একটা মাইয়া ভ্যানে করে ভাই একা একা পায়ে হেঁটে 5 কিলোমিটার দূরে যে কলেজে যাবে, রাস্তায় করে ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না। এই নিরাপদ জীবন যাপন, এর নাম হলো শান্তি। আল্লাহ পাক বলেন এই 2টা শান্তি কোন জায়গা আছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কুরআন শরীফে আল্লাহ কিভাবে সাজায় রাখছে শুধু গুছাই কইতে পারলে হয়ে গেল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অবশ্যই যদি এই 2 প্রকার শান্তি তুমি পাইতে চাও, এই ঘরের রবের ইবাদত করো। রব্বা হাযাল বাইত, এই ঘরের রব মানে কাবার ঘর, কাবার রব, কাবা ঘরের রব, কাবা ঘরের রব। কাবা ঘরের রব কে? আপনার মসজিদের রব কে? আমার মসজিদের রব কে?
সারা জগতের রব, এই ঘরের রব, মসজিদের রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সে তোমারে কি দেবে? ওই দুইটা জিনিসই দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার সকল ক্ষুধা নিবারণ করবে। বিয়ে করার জন্য মেয়ে পাইতেছ না, ক্ষুধা, বিবাহের ক্ষুধা, এও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেবে। আরে তুমি মেয়ে বিয়েদের জন্য জামাই পাচ্ছ না, এটাও তোমার একটা ক্ষুধা, উপযুক্ত যোগ্য ছেলের ব্যবস্থা করে দেবে। তোমার ঘর বাড়ির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে আল্লাহ। জায়গা জমির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে আল্লাহ। পর্যাপ্ত মাছের ক্ষুধা আছে, ব্যবস্থা করে দেবে আল্লাহ। সব কিছুর ব্যবস্থা করে দেবে কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ সব ক্ষুধা নিবারণ করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যত প্রকার ত্রাস আর ক্ষোভ আছে, ভয় আছে, সব ভয় থেকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে একমাত্র আল্লাহ। এছাড়া আর কেউ পারবে না, পারবে না। কারণ যারে আমি ভোট দিচ্ছি শান্তির জন্য, এই দুই শান্তির জন্য, সেই মহা অশান্তিতে দিয়ে দেখছি বহুত, সব মহা অশান্তিতে। আমার আল্লাহর কোনো অশান্তি নাই, আমার আল্লাহই একমাত্র শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? কাজে আমার মার্কা হবে কয়টা? জোর হলো না? আরো জোরে। প্রার্থী কয়জন? 2 জন। মূলনীতি কয়টা? 2টা। মূলনীতি কয়টা? সংবিধান কয়টা? 2টা। একটা ঈমান আর একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এদিক তাকান, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, ঈমান থাকলে তো বিশ্বাস হলো আল্লাহর পর। এখন আল্লাহকে বিশ্বাস করি, তার প্রমাণের জন্য আল্লাহ বলেন তাকওয়া থাকতে হবে ভিতরে। তুমি যে আল্লাহরে বিশ্বাস করো, তোমার প্রমাণ কি? তুমি আল্লাহরে বিশ্বাস করে জিনা করতেছো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে জিনা শুরু করে দিছো। বিসমিল্লাহ কইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে তুমি মদ খাওয়া শুরু করছো। বিসমিল্লাহ কইয়ে ঘুষের টাকা হাতে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুদের টাকা হাতে নাও। মদ গাঁজা আবার বিড়ি সিগারেট ফেনসিলিন হিরোইন খেয়ে যাচ্ছ। বিসমিল্লাহ কইয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথায় পাগড়ি একটা বাঁধে আইল ঠেলো। আইল ঠেলা আছে না? আইল ঠেলা সুন্নতের দিক আছে নাকি? হ্যাঁ, বুড়োরা এই কাজটা বেশি করে। বুড়োকালে সংসারের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেপেলেরা কোনো কাজে কয় না, বাপরে কই দিছে আব্বা কোনো অভাব নাই, আমরা লাখ লাখ টাকা কামাই করি, বিদেশে থাকি, আপনি খালি পয়সা করি নিয়ে তবলিগি সময় লাগাবেন, পিসাবের কাছে যে বসে থাকবেন। বাপে কি সেই পুরনো স্বভাব ছাড়তে পারে নাকি? ক্ষেত কামারে কৃষি কাজ করছে, আসর পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ একটা হাতে নিয়ে ওই কুপারে কি কয়, ট্যাঙ্গি কয় নাকি, কুদাল একটা নিয়ে আইল গেড়ি দিতে যায়। যত বরকত বুড়োর আলীর মধ্যে, জমির মাঝখান যে কত বোন, তাতে একটা কোপ দেবে না, সব বোন আলীর মধ্যে যে দাঁড়াইছে, জিকিরির সাথে কোপায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরি কোপে কোপে জিকির। 10 বছর 20 বছর পরে চাচা যদি জমি বেচতে যায়, ক্রেতা যদি কয় কাকা জমি কি ম্যাপমান চিত্র কাগজপত্র কি সব ঠিক আছে? বাবা মাপতে গেলে 2 কাঠা ঠকিয়ে যাবা। বলছি 10 কাঠা, 10 কাঠা, কাঠা কয় নাকি জানি না, বলছি 10 কাঠা, 10 কাঠা কিনে নাও, মাপতে গেলে পারা 2 কাঠাটা বেশি দেওয়া লাগবে। খালেক মোল্লার জমি কম পড়ে না। আজ 30 বছর জিকির ফিকিরির সাথে আইল খুশি, তো কিসির ভয় তোমার? আলীর কাছে গেলে তোমার ভয় শেষ। নবী পাক বলেন লা ইয়াজনি জানি, মিশকাত শরীফের হাদিসে পাবেন উলামায়ে কেরাম, লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি হিনা মুমিন, হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন মানুষ জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন হারাম খায় তখন ঈমান থাকে না, যখন সুদ খায় তখন ঈমান থাকে না। ঈমানে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতো তাহলে আল্লাহর প্রতি ভয়ও থাকতো, আর আল্লাহর প্রতি ভয় থাকলে সে হারামে হাত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই একটা জায়গায় মার খাইছি, ঈমানও নাই, আল্লাহর ভয়ও অন্তরে নাই। আল্লাহরে কি ভয় করবো? আল্লাহ কামড়ায় ধরে, আল্লাহ সাপের মতো কামড়ায়, বাঘের মতো ছিঁড়ে বুড়ে খায়, ওই ভয় না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআল আন আরবা। আল্লাহর সামনে দিয়ে 4টি ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন, বিমানে যারা চড়ছেন তারা ইমিগ্রেশন চেনেন। বিমানে ওঠার আগে বিমান চড়া মানুষ আছেন নাকি? বিমান চড়া মানুষ আছে। বিমানে উঠতে ইমিগ্রেশন আছে না? 4টি ইমিগ্রেশন। একটা ইমিগ্রেশনে আপনাকে পাসপোর্ট চেক করবে যদি বিদেশে যেতে চান, পাসপোর্ট চেক ইমিগ্রেশন। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন, 3 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। 4টে চেক হয়। কতক্ষণ হয় না? 4টে ইমিগ্রেশন। আমি একবার মালয়েশিয়া যাওয়ার সময় 3 ইমিগ্রেশনে পার হয়ে গেছি, 4 নম্বর ইমিগ্রেশনে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। এর এয়ারপোর্টের ভিতরে তো সবাই আমাদেরকে, বক্তাদেরকে চেনে, আমারও চেনে। আমার মেশিন ধরার সাথে সাথে মেশিন লাল বাতি জ্বলে ওঠে, ক্রিং করে ওঠে।
এখন ওরা কয় যে হুজুর তো অন্য সবাই হলি তো কতি পারতাম যে কাপড় চোপড় সব খুলি ফেলেন, হুজুর তা তো কতি পারতেছি না, কিন্তু মেশিন বাজে কে দে পকেটে যা যা আছে সব বের করেন দি, সব বের করে দিছি, এরপরেও মেশিন ক্রিং করে উঠছে। এখন ওরাও লজ্জা পাচ্ছে, কি করবো, ছাড়াও যাচ্ছে না, হাতের মাথায় কিছু পায় না, চাবি চুবি ঘড়ি মড়ি কলম টলম যা ছিল সব দিয়ে দিছি, কোনো তাই পাইনি। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, ওদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, আমার এ নিয়ে আটকে গেছে। এর মধ্যে নতুন একজন ফেরেস্তা আসতো, মহিলা, একটা মহিলা মেশিনেরটা নিয়ে আইসা, এ ফেরেস্তা বড় মাহের ফেরেস্তা, আমার বুকের দিক বডির দিকে এরকম করে যেন কি একটা লাইট মারলো, বাইরে কাকে হুজুর আপনার পকেটে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন একখান বেলেড আছে। আমি আল্লাহু আকবার, আব্দুল কাদের জিলানীর চাইতে বুজুর্গ, চোখ বন্ধ করে সব কয়ে দিতে। সত্যি দেই যে বেলের ডায়েরি কবে যেন নখ কাটিয়ে রাস্তায় বেলালি ক্ষতি হবে, ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি, তা সেইভাবে রয়েছে, জংও পড়ে গেছে, কিন্তু মেশিনে তো ছাড়বে না, বোর্ডিং ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান। ও মানুষ, মানুষের সামনে যদি মানুষ এভাবে ধরা পড়ে যাও, আল্লাহ কামুল হাকিমিনের কুদরতি কম্পিউটার সামনে কি করে পার পেয়ে যেতে পারবেন? কোন লুকোচুরি করার কায়দা আছে? সিফা সাফার মধ্যে দিয়ে সারিয়ে যাবেন? আছে উপায়? কোন ভাবে আছে? উপর দিয়ে এসে লাফায় পড়বেন? পার হইতেই হবে চার ইমিগ্রেশন। এক নম্বর আন উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াত কোন ভাবে কাটাইছো কয়ে যাও, বলো কোথায় কটুক? আল্লাহ সময় মতো বুঝি নেই, শেষকালে এসে বুঝে গেছিলাম চরমোনাই, তার সে সময় শিখতে পারি নেই, আমি বুড়ো মানুষ, অনেক সোজা মানুষ, আমি রুকু দিলেও সোজা, তুমি আমার এত কঠিন প্রশ্ন কেন করো? আল্লাহকে তুমি এত সোজা, তাই বিয়ে 14টা সেলিমে বানাইলি কি এরিয়ে? ও জায়গাতে তুমি বুকা না, বসিয়ে দিল কিটা তোমারে? ছেলেমেয়ে বানাতে পারো, ব্যবসা বাণিজ্য পারো, ক্রিমিনালি ভালো বোঝো, বুড়ো কালে বকলমে বুথা তাও মেম্বার হইয়া চলে আইছো, আইল ঠেলা বোঝো, জাল দলিল বোঝো, ব্যারাক বোঝো, কারিতাস বোঝো, অ্যাডাম বোঝো, বিআরডিবি বোঝো, স্বনির্ভর বোঝো, জাগরণী চক্র বোঝো, আমলিগ বোঝো, বিএনপি বোঝো, রাজনীতি বোঝো, এত তা বোঝো, দোয়া কুনতির দ্বারা এসে তুমি এরকম কুজো হয়ে পড়ো কে? বলো। কোরআন শরীফের দ্বারে আসলে সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ইংরেজিতে দিয়ে তুমি অনর্গল ইয়েস নট পট পট করে কই তালে থাকো, কেন তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে বের হয় না? আর তো হেতু কেন পারো না? কারাহা বা কলকি ইয়ারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ, কারাহা বা কলকি ইয়ারি জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সবকিছু তোমার পরিপাটি, তুমি ইসলামের কাছে আসলে সেই সময় তুমি একেবারেই বোকা সেজে বসো, আল্লাহ আমি কিছু বুঝি না। আল্লাহকে এখন বাড়িতে বাড়িতে বুঝবি, দোলাই শুরু হলি বুঝবি, রিমান্ডে নেবে একটু পরে, দাঁড়া। ফেরেশতারা রিমান্ডে নিলে সব সাইজ হয়ে যাবে, চক্ষু বন্ধ করে ছিলেন এতদিন, এখন বলবেন কি বলবেন জানেন? রিমান্ডে যখন ধরা পড়বেন বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ এতদিন দেখি নাই, শুধু উলামায়ে কিরাম বলছে, মুখস্থ মানতে পারি নাই। জান্নাত আছে শুধু শুনছি, বিশ্বাস করতে পারি নাই। জাহান্নাম আছে শুনছি, বিশ্বাস করতে পারি নাই। ইমিগ্রেশনে ধরা পড়বো এ কথা শুনেছি, বিশ্বাস করতে পারি নাই। এখন তো সবই আবসারনা বা সামিনা, দেখতেছি আর শুনতেছি। ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার পাঠায় দাও, কোনো অন্যায় করব না, 100-এ 100 100 মার্কের অ্যান্সার নিয়ে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, এই জায়গা থেকে একটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আবার যদি এই অন্যায় করি জালেম সাব্যস্ত করে যেই বিচার করবা, আর কোনোদিন কোনো আপিল করব না, কোনো দরখাস্ত থাকবে না, তুমি যা বিচার করবা মেনে নেব। আখরিজনা মিনহা, আল্লাহ পাক জবাব দেবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ পড়ে থাক, নোটক বাটুসকুত, কথা কবি না, শটাপ। আলামিয়াতিকুম নাজির, খোটা দেবে আল্লাহ। আলামিয়াতিকুম নাজির, তোমাদের সামনে কি আমার বক্তারা ওয়াজ করে ভয় দেয় নাই? আলামিয়াতিকুম নাজির যায় নাই কেউ? আলামিয়াতিকুম নাজির, বক্তাদেরও শোনো নাই? এই ভয়গুলো কি তারা দেয় নাই? আল্লাহর সামনে দাঁড়ায় তো অস্বীকার করতে পারবে না। ক্বালু, তখন বলবে বালা কাদ জাআনা নাযির, অবশ্যই আমাদের কাছে মাঠে গিয়ে কিভাবে চিল্লে কত যুক্তি দিয়ে দলিল দিয়ে কত কথা বললো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলছি যে সব মৌলবীরা মিথ্যে কথাকে বানানো, মরার পরে আবার কি হবে?
মরার পরে আবার কি হবে? এই বলে তো সব উড়াই দিছি আল্লাহ। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ কা এই জন্যই তো ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিম। এই চলে যাস কা, কি কইছি শুনে যা, ওই পাশে যা পেশাব করে এসে শুনবি যে কয় লাইন কইছি। ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। 4 ইমিগ্রেশন কয়টা মনে আছে? 1 নম্বরে আন উমরিহি 70 বছরের হায়াতের হিসাব দেন। 2 নম্বরে আন কেবল আন শাবাবিহি যৌবনকালের হিসাব দেন। ও যুবক, এনিম্যান এভরিবডি, আমরা আপনারা যারা বুড়ো হইছেন আপনাদের যৌবনকাল গেছে কিনা? যৌবনকালে কি করছেন মনে আছে? সব মনে না থাকলে মাথায় মাথায় 2 সাইডে আছে না? অবশ্যই আছে। চক্ষু বন্ধ করে ভাবেন, সব প্লেস হয়ে যাবে সামনে। বলেন সেই বিষয়গুলো যদি আল্লাহ সামনে মানুষের সামনে তুলে ধরে, তুই এই করছিস ওই করছিস সেই করছিস, কলেজের পিছনে দাঁড়ায়, বাথরুমের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করছিস, এই দেখ ভিডিও করা আছে, সব আছে রেডি। ঘুষ খাইছিস কিভাবে নিয়ম সব লেখা আছে, সুদে কারবার সব লেখা আছে, কি করছিস না করছিস সব আছে। মাপে বেশি আনছিস, মাপে কম দিছিস, আইল ঠেলছিস, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, হুক্কো মুক্কো যা খাইছিস, হ্যাঁ, জারি যাত্রা, কলসা, গাজির গান, গুণযাত্রা, এরপরে লালন সার গান, এ সার গান, ও সার গান, এইগুলো গিয়ে বেড়েছিস। কোরআন শরীফের দ্বারে আসিস রেখায় একটু কইয়ে যায় দিকায়। আন স্বাভাবিক ফি মামলা। 2 নম্বরে ওয়ান মালিহি, 3 নম্বরে আন মালিহি মিনাই নাক্তা, কি বলা হয়, ওয়ান মালিহি মিনাই নাক্তা সাবা ফি মান ফাকা। 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু কয়ে যাও। কোথার থেকে কামাই করছো বলো? আল্লাহ কামাই তোর একটু চুরি ডাহাতি রে, কিন্তু আমি তো মসজিদই দিতাম খুব। আল্লাহ কয় তো চুরাটা হাইতে মসজিদ করতে কইছে কিনা? এই তুই বেতন পাতি কত? আল্লাহ চাকরি করতাম পুলিশে, 1030 টাকা বেতন পেতাম, তা মা যে মসজিদ বানাই দিলি 30 লাখ টাকা দিয়ে, টাকা ফালি কোন জায়গা? ওই আসে রাস্তায় দ্বারা একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আসে। তোর এই মুসাফা করাটা আইডি আবার মসজিদ করতে কইছি আমি? এই চোর ডাকাত ঘুষখোর না পাক, তুই কিভাবে এত টাকা দান করলি? জি আল্লাহ, ছিল একটা ব্যবসা ছিল, আমি 1,10,000 টাকা লাগাইছি, ওতে মাসে 1 লাখ টাকা করে আসতো, সেখান থেকে 50,000 টাকা মসজিদে দিয়ে দিতাম। এগুলো সব আর নাই। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ গ্রহণ করে না। আপনি হারাম ভাবে কামাই করে কাবা ঘরের গিলাপ বানায় দিলে জুতোর বাড়ি খাবেন, 1 টাকা একটা নেকিও পাবেন না। আবার কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে। কিভাবে জানেন? হাজার হাজার মানুষ করতেছে, কামাই করতেছে হালাল ভাবে, পরের মাঠে কামলা দিচ্ছে, জেনুইন কষ্ট করে টাকা আনতেছে, 400 টাকা 500 টাকা, ব্যাংক চালাইয়া 500,000 টাকা কামাই করতেছে, মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে, হালাল ভাবে কামাই করতেছে। শনিবারে ব্যারাকের কিস্তিতে সেই টাকা জমা দিচ্ছে, আছে না নাই? কামাই করতেছে হালাল ভাবে, খরচ করতেছে হারাম ভাবে, সুদিয়ে দিনা শোধ দিচ্ছ, আছে না? হালাল ভাবে কামাই করে সেই টাকা সুদির পাল লাগাচ্ছ, সব অন্যায়। মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করলি, কয়ে যা। এই 3 ইমিগ্রেশন। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা। আমার মৌলবীরা কোনো কথা কইতে বাদ দেয় নেই, খুঁটিয়ে 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 টুকাই একেবারে আন্ডারগ্রাউন্ডে যা ছিল টেনে উঠাইয়ে তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে। এই জানা কথা কয়টার পর আমল করছো, কয়ে যাও। মাজা আমিলা বিমা আলিমা, যা শিখেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও, যা শুনেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও। ও দোস্ত, এই জন্য আল্লাহকে ভয় পাই। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহরে ভয়। মনে আছে তো? শান্তির সংবিধান 2টা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর উপরে ভয়। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, যে লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা রোজা ফরজ হলে ছাড়তে পারে না, হজ ফরজ হলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হলে ছাড়তে পারে না। যে লোকটা আল্লাহকে ভয় করে মিথ্যে কথা বলতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে হারাম টাকা হাত দিয়ে ধরতে পারে না, হারাম টাকা দিতে পারে না, সুদে ঘুষে কারবার করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, পরের মাথায় কি বলা হয় জুলুমের হাত মারতে পারে না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারে না, পরের ছেলের সাথে অবৈধ প্রেম মহিলারা করতে পারে না, যদি আল্লাহকে ভয় পায়, যদি আল্লাহকে ভয় পায়। আল্লাহকে 2টা সংবিধান ঠিক রাখো, তাহলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করব। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? শান্তির জন্য কথাগুলো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এবার এই আয়াতকে পাশে রেখে নবী আলাইহিস সালাম বলে, আমি আর 3টে কথা কই শান্তির জন্য, এই 3টে আমার অশ্বাস, নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর আলাইহিস সালাম বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়াটা তোমার জন্য ভেস্তে পরিণত হবে, মরতে চাবা না, কেউ মরতে চাবা না, মরণ কেউ চাবাই না, দরকার নাই। বরঞ্চ দোয়া করবেন কি করে জানেন? আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতার সাথে, আমার সাথে একটু বলেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দাও।
ভোগ বিলাসের জন্য হায়াত চাচ্ছি না, যে হায়াতটা চলে গেছে কিছুই করতে পারে না, পিছনে হাত দিয়ে দেখি যে কিচ্ছু নাই। আজকে বুঝে ফেলাইছি যে আমল নামায় কিচ্ছু নাই, সামনে কিছু ভালো আমল করব, এই জন্য হায়াত চাই। আমি 100 বিঘা জমির মালিক হব, আমি ঢাকায় বাড়ি করব, আমি মার্সিডিজ গাড়িতে চলবো, আমি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে একটু বিলাসিতার সাথে ভ্রমণ করব, আমি দেশ বিদেশ করবো, এই জন্য আল্লাহ হায়াত চাইতেছি না। হায়াতের যে অংশটা চলে গেছে শূন্য, পিছনে তাকায় দেখি কিছুই নাই, আমারে আর একটু হায়াত দাও। তবে হায়াতটা তুমি সুস্থতার সাথে দাও। হায়াত পাইলেন 200 বছর, কিন্তু তার 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকলেন। হায়াত 200 বছর লম্বা হায়াত, কিন্তু 100 বছর যদি অসুস্থ হয়ে প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকেন, এই 100 বছরের কোনো ভ্যালু আছে? কথা কয় না, বোঝে নাই কি কইছি। অসুস্থ হইয়া প্যারালাইসিসে স্ট্রোক করে যদি ঘরে পড়ে থাকেন 100 বছর, তাহলে এই 100 বছরের হায়াতের এক পায়ের দাম আছে। বরঞ্চ বউ ছেলে মেয়ে বাড়ির সবাই আপনারে মারার জন্য ডেলি দোয়া করে। মাদ্রাসায় যে হুজুরকে 5000 টাকা দিয়ে মামলা দিয়েছে, হুজুর এটা জালাল খতম পড়াইয়া বুড়োরে মারিয়ে দিয়ে জানি দেন দি। এই হায়াতের এক পাইরও দাম নাই। সুস্থতার সাথে হায়াত। এবার সুস্থ আছেন, হায়াতও পাইছেন, কিন্তু চরম অভাব, চরম অভাব, অভাবে স্বভাব নষ্ট, ঈমান চলে যায় অভাবের কারণে। এই জন্য আল্লাহ বেঈমান হওয়ার মতো অভাব দিও না, প্রশস্ত হালাল রিজিক চাই। 2 নম্বরে রিজিকও চাইলেন, সুস্থতাও পাইলেন, কিন্তু এমন আকাম দুনিয়াটা করিয়ে বসে রয়েছেন যে রাস্তায় বেরোনোর কায়দা নাই, বেরোলি মানসি থুক মারে। এরকম বেইজ্জতি জিন্দেগিরও দরকার নাই, ঠিক না? সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, হালাল প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াত চাই। মরণের ভিতরে কোনো লাভ নাই, মরার পরে কি আছে কপালে তা জানি না, তবে দুনিয়ায় এই 3টে জিনিসের সাথে লম্বা হায়াত চাই, সুস্থতার সাথে শান্তি। দুনিয়াটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তাহলে হুজুর বলেন এর জন্য 3টে সংবিধান মানো। 3টে, হুজুর বলছেন 3টা, কয়টা? আল্লাহর ওই 2টে তো হুজুর মেনেই নিয়েছেন, সাথে হুজুর বলেন আমি আর 3টে পরামর্শ দেই, তাহলে তোমার দুনিয়াটা হবে জান্নাত, মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি। 1 নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, আমার দিক ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের গোটা দুনিয়ার সমস্ত সাধারণ পাবলিক দুনিয়াটা তোমাদের জান্নাতে পরিণত হবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। কথা কয় না? একটু ঠিক বে ঠিক কবেন না? আমি কি এটা মিথ্যে কথা কইছি? আমি কইলে আমার নবী কি মিথ্যে কইছে? আমি যদি তরজমা ভুল বলি উলামায়ে কিরাম আমারে একের গেটি ধরে নামায় দেবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, হুজুর বলছেন নেতারা হবে ভালো, ভোটারদের কথা কই নাই, কিন্তু নেতারা হবে ভালো। কারা? কারা? কোন নেতা ভালো? আমি আপনি যারে ভালো কই তা না, যে নেতা মোটা ঘুষ খাইয়া আমারে 1,02,000 টাকা দেয় ওই নেতার প্রশংসা আমি করি, ওইটার নাম ভালো নেতা না। যে নেতা নামাজি, যে নেতা রোজাদার, যে নেতা পর্দা করে, যে নেতা হালাল খায়, যে নেতা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবিন পড়ে, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নত আদায়, বিলা করে, মেসওয়াক করে, সুন্নতি দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, দান খয়রাত করে, মসজিদ করে, মাদ্রাসা করে, যেই নেতা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে এবং থানা জেলার কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে, এইরকম নেতা যদি হয় তাহলে সেই নেতাকে আল্লাহ আল্লাহ রাসূল কয় ভালো নেতা। কথা বলেন ঠিক ঠিক না? ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, শান্তি যদি পাইতে চাও হুজুর বলেন যখন তোমাদের নেতা হবে ভালো, নেতা ভালো হলে জনগণ ভালো হতে বাধ্য, নেতা ভালো হলে জনগণ নেতা ভালো হতে বাধ্য। আমি বলি আপনাদের যশোরের সন্তান, আপনার তো বৃহত্তর যশোরের মধ্যে না, ও কুষ্টিয়া আলাদা জেলা ছিল আগের থেকেই না? যশোর বাড়ি আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব জনাব কামরুজ্জামান সাহেব, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়ে গোপালগঞ্জের 5 থানার দূরের যে কোনো এক জায়গা যাইয়ে ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। ওই মকসিদপুর গোপালগঞ্জ থেকে 50 কিলোমিটার দূর, 55 কিলোমিটার দূর, ওই জায়গাতে ফজরের নামাজ পড়ছে, রাত্রে কাটাইছে বাসায়, ওখানে যে ফজর পড়ছে। কুটালি বলা যাইয়ে ফজরের নামাজ পড়ছে, বিভিন্ন মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ে, গাড়িটারে দূরে রাখে, জানতি দেয় না যারা ডিসির গাড়ি, এত বড় দাড়ি, মাথায় সুন্নতি টুপি, জুব্বা পরে যাইয়া ফজরের নামাজ পড়ে হুজুরদের সাথে তাসবিহ তাহলিল অংশগ্রহণ করে, তালিম তরবিয়াতে অংশগ্রহণ করে, এরপরে কিছু না বলে শুধু সালাম কালাম দিয়ে মাদ্রাসা ঘুরিয়ে টুরিয়ে দেখে চলে আসে অফিসে। অফিসে আসার পরে এরপরে যে কোনো ভাবে খবর পাঠায় ওই মাদ্রাসার অভাব দেখে আসলাম, হুজুরকে একটু আসতে বলো, জিয়ার টিয়ার যা কিছু দেওয়ার দরকার সম্ভব মতো 1 টন 2 টন দিয়ে দেয়। সেদিন আমাদের 10 জন আলেমকে ওনার বাসায় দাওয়াত দিয়েছে, উপস্থিত ছিলেন দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা সদরের শীর্ষ 4 অফিসার। ওনার বাসায় আমাদের 10 জন আলেমরে গোপালগঞ্জের বাসায় করে 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে। আমরা মনে করছি রাতের বেলা
রাত 3.5 ঘন্টা গল্প করছে, সব ধর্মীয় গল্প, ধর্মীয় উন্নয়ন কিভাবে করা যায়, মসজিদ কোথায় কিভাবে করা যায়, অমুক জায়গায় খ্রিস্টান মিশনারি চলতেছে সে জায়গায় মুসলিম মিশনারি কিভাবে করা যায়, অমুক হাই স্কুলে মাদ্রাসা স্কুল মসজিদ নাই ওখানে একটা মসজিদ বানানো যায়, কলেজের ভিতরে নামাজের ব্যবস্থা নাই ওখানে ইমাম নাই কিভাবে দেওয়া যায়, এই পরে পরিকল্পনা শুধু একটা গোপাল প্রত্যেক থানায় এক একটা করে উন্মুক্ত ধর্মীয় পাঠাগার বানাইতে হবে যাতে জনসাধারণ যে সর্বাবস্থায় লেখাপড়া করতে পারে। কত সুন্দর একটা প্ল্যান না? এরপরে 3 ঘন্টা গল্পের পরে রাতের খানা আমরা মনে করছি তো ডাইনিং টেবিলে বসাবে। আল্লাহর বান্দা আমাদেরকে ফ্লোরে বসাইয়া প্রত্যেকের সামনে আলাদা আলাদা দস্তারখান দিয়ে দিয়েছে। চেনেন দস্তারখান? এই খান সাহেবের সাথে পরিচয় আছে? কয়জনে চেনেন দস্তারখান? আর প্রফেসর সাহেবের বাড়ি যদি ডাইনিং টেবিল না থাকে, ওনার সমবন্ধুরা যদি এসে দেখে যে ডাইনিং টেবিল না মাটিতে খাইতে দিয়েছে, ওনারা ধিক্কার দেবে, স্যার পয়সা কি খবর নিয়ে যাবেন, এখন টেবিল বানাতে পারলেন না। ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নাই, দস্তারখানে খানা, জজ সাহেব বসে গেছে নিচে, এসপি সাহেব বসে বসে মুসকি মুসকি হাসে, জজ সাহেব ডিসি সাহেব তো টের পাচ্ছে, কইতে পারতেছে না যে ডাইনিং টেবিল নাই কেন, নিচেই বসে দস্তারখানে খাওয়া লাগছে। এইরকম যদি হয় নেতা, এরকম যদি হয় নেতা, কথা কোন, তাহলে ওনার অধীনে অফিসার যারা আছে একটা পয়সা ঘুষ খার সাহস কেন নাই, সব অন্যান্য অফিসাররা দোয়া হতিস আল্লাহ কবে সর্বে এই জায়গাতে এ না সরলি তো মাল খাতি পারতেছি না, তা আলাদাই গেছে। তবে 64 জেলার ডিসি যদি এরকম হয় তাহলে কারে পাল্টায় কোন জায়গা দেবে? পাল্টায় তো একজন আসবে ডিসি, সেজন্য এরকম, তাহলে জুনিয়ররা ভালো না হবে কিভাবে? আর ঘুষ খাওয়ার উপায় থাকবে না, কথা কোন ঠিক না? এমপি যদি নামাজি হয় তাহলে সেই এমপি যদি কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে জনসাধারণকে কলেমার নামাজের দাওয়াত দিলে মানতে বাধ্য হবে। মন্ত্রী যদি নামাজি হয় দেশের জনগণ নামাজি হইতে বাধ্য হবে। প্রধানমন্ত্রী যদি পর্দানশীল হয় সাধারণ মহিলারা পর্দা করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট যদি পর্দা করে তাহলে জনসাধারণ পর্দা করতে বাধ্য হবে। উন্ডা যদি হালাল খায় জগতের সবাই হালাল খাবে। এজন্য নবী কয় ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, কত যে কিসসা আছে বলার সময় নাই, সময় বেড়ে যাচ্ছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, শান্তি পাইতে হলে 1 নম্বরে নেতা নির্বাচন করো ভালো, নেতা নির্বাচন করো ভালো। তুমি যদি পয়সা খাইয়া আর ঘুষ খাইয়া যদি অপাত্রে ভোট দিয়ে একজন ঘুষখোর নেতা নির্বাচন করো, ওই নেতা বাংলাদেশে বসে অন্যায় করবে, তুমি কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করলেও এই নেতার গুনাহ তোমার আমলনামায় বিকাশে পাঠাই দেয়া হবে। আমি বলি নাই সরমুনাই আলাকে ভোট দাও, আমি বলি নাই জামাত ইসলাম আলাকে ভোট দাও, আমি বলি না খিলাফত মজলিসের হুজুরে ভোট দাও। এই দিনদারি যোগ্যতা যদি আমলিগের মধ্যে থাকে তারও ভোট দিতে জন্য আমি রেডি আছি, বিএনপির মধ্যে থাকলেও রেডি আছি। যদি এই যোগ্যতায় হুজুরকে দলেরও কের না থাকে তাহলে তাকে আমি কোনোদিনও ভোট দেব না। আমার ভোট নিয়ে যাইয়া অন্যায় করবে আর আমি কবরে শুয়ে শুয়ে গুনাহ কামাই করব। আমি এই রকম দরজা খুলে রাখতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? শান্তি যদি পাইতে চাও কুরআন সুন্নাহয় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ রাসূলকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও ঈমান আর তাকওয়া সংবিধানকে মেনে নাও, শান্তি যদি পাইতে চাও হে জনগণ মানুষ দুনিয়ার মানুষ একজন আল্লাহওয়ালা দিনদার আমানতদার যাকে দেখতে দেখতে আবার অভ্যাস হয়ে গেছে, বুঝে নিছি লোকটা জীবনে মসজিদের টাকা মারে না, এই দেশের ভিতরে লেনদেনে কোনোদিন তার নামে কোনো বদনাম নাই, কেউরে ফাঁকি দেয় না, দুর্নীতি করে না, কের জমি জবরদখল করে না। এরকম যদি আল্লাহ ওয়ালা দিনদার যোগ্য মানুষ আসে এরে যদি তোমরা নেতা বানাইতে পারো 1 নম্বর। 2 নম্বরে ওয়া আগনিয়াকুম সুমহাকুম, দুনিয়াটা বেহেশতে পরিণত হবে। আগনিয়াকুম সুমহাকুম, যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল। ধনীরা নিয়মিত যাকাত দেয়, পাই টু পাই 40 ভাগের 1 ভাগ, সাধারণ দান অনুদান করে। ধনীরা যদি উন্মুক্ত ভাবে হাত খুলে দান করে, আরে ভাই এদিক তাকান, হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদামা, আহা খেয়াল করে না, ইয়া বানি আদামা আনফিক আলা ইয়ালিকা, হে বনি আদম তুমি তোমার প্রতিবেশীদের উপরে খরচ করো। ইউনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ পাক আসমান থেকে তোমার পকেট ভরে দেবে। আমি বান্দারে কয় টাকা দেব, আমি যদি বান্দারে দেই আমার পকেট আল্লাহ ভইরা দেয়। আল্লাহ রাসূল বলেন মা কানাল আবদু
ফি আউনি আকিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আরেকজন মুসলমান ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আপনার সাহায্য করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার কাজ যত সুন্দর করতে পারবো, আমার কাজ যদি আল্লাহ করে দেয় তার চেয়ে মন্দ হবে না, ভালো হবে। আমি আমার টাকা আমার কায়দায় খরচ করে যে সুখ শান্তি অর্জন করতে পারবো, আমার টাকা থেকে গরিবকে দান করলে গরিবরা দোয়া করবে, আল্লাহ পাক আমার ঘাটতি পূরণ করে দেবে। আল্লাহ ঘাটতি পূরণ করে দিলে আমি যা দিছি তা দেয় না। আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে তারে আমি 10 গুণ দিয়ে দেই, তাকে আমি 10 গুণ দেই। তুমি দাও আমি দেব, তুমি দাও আমি দেব। তুমি যদি কৃপা থাকো, না 500 টাকা ভাঙ্গাইয়া 10 টাকা দেব, নোট খান বাংটা হয়ে যাবে, এইগুলো টাইট করে বসে রইছো। আল্লাহ কয় থাক, তোর 500 টাকা বাড়বেও না, ছোট হবে না, বড় হবে না। কিন্তু স্বর্ণের দোকানে যদি স্বর্ণ বিক্রি করতে যান, এত বড় কানের দুল নিয়ে গেছেন 2 কান, নেয়ার সাথে সাথেই কিন্তু স্বর্ণকার নিক্তিতে দিয়ে মাপে নিয়ে নেবে না। কয় চাচা বসেন। কয় বাবা মাপে যেটু কয় তাই কয় চাচা ওজন হয়েছে 2 কানে 1 ভরি, কিন্তু 1 ভরি ভরে দরে কিনা যাবে না। ওটা কত ক্যারেটের স্বর্ণ, এটা আমাকে বুঝে নিতে হবে, বাছাই করে নিতে হবে। মাত্র কয়েক মিনিট বসেন, চোখের সামনে পোড়া দিল স্বর্ণের এত বড় 2 কান দুল, পানি হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন শক্ত হয়েছে, এবার পিটাইছে কায়দা কইরা, আবার পানি বানাইছে, আবার যেন কি মেডিসিন দেয়, ফস করে খানিক দুমর মতো উড়িয়ে যায়, আবার পিটে, আবার পোড়ায়, আবার পিটে, আবার পোড়ায়। 5-6 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল হয়ে গেছে একটা বোতামের সমান। স্বর্ণের মালিক বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিলি থাকবে না। স্বর্ণকার কয় চাচা এ বাঙ্গারি লোহানা যে 16 টাকা দামে কেজি, লাস্টে যে আমি 10 ক্যান্টিন বাঙ্গারিওয়ালারে এমনি দিয়ে দিছি, তোর মাফা লাগবে না, চলে যায়। এটা বাঙ্গারি লোহা না যে আমি এমনি এমনি মাপে নেব, ওর মধ্যে যার্রা পরিমাণ খায় থাকতে কিনবো না। ওর ভরির দাম 72,000 টাকা, ঠিক না? 72,000 টাকা 1 ভরি। ওরে 8 পোড়া দিয়া তারপরে খাইত বের করে ফ্রেশ করে নেয়। স্বর্ণ দুঃখে কান্দে, আমার এত দাম, আমার এমন পোড়াইকা, এমন পোড়াইকা। স্বর্ণকার কয় ও শোনা, তুই শোনা বলেই তোরে পোড়াই, তোরে পোড়াইয়া তোর মধ্যে খাইত সব বের করে পিওর বানায় রাখবো, তোরে দেব 22 ক্যারেটে উঠাইয়া, তোর দাম হবে 72,000 টাকা। তুই যাবি রাজার বোর কানে, তুই যাবি মন্ত্রীর বোর কানে, তুই যাবি চেয়ারম্যানের মাইয়ের কানে, তুই যাবি অমকের গলায়, তোরে যেখানে সেখানে ফেলায় রাখা যাবে না, তুই হলি দামি জিনিস। এই জন্য তোরে জম্মের মতো পোড়াইয়া সাইজ করে নেব। বাঙ্গারি লোহা, ওর সাথে 2-5 কেজি মাটি চলে গেলেও তার দামও 16 টাকা, ঠিক না? এ মুসলমান, কষ্ট নিও না। আম্বিয়া আলাইহিমুস সালাম আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর কাছে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে নবী রাসূলগণ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রাসূলগণ। কথা কন, জব দেয় না। নবীরা যত বিপদে পড়ছে আর কেউ পড়ছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, শুধু বাঙালি জাতির পিতা না ইব্রাহিম খলিল, আমেরিকার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, জাপানের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, ভারতের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আপনাদের জাতির পিতার নাম কি? জোরে কোন? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দামি নামি জলিলুল কদর নবী রাসূলকে 30টা পরীক্ষা নেছে। আল্লাহু আকবার। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, এই লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আল্লাহু আকবার। যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না আল্লাহ,
যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না আল্লাহ, যেই নবীকে না বানাইলে ওই ইব্রাহিম খলিল জাতির পিতাকে আল্লাহ বানাইতো না, যেই নবীকে না বানাইলে গোটা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না। সেই নবীর তাহলে কত দাম। ওই নবীকে কাফেররা গায়ে পিটায়, ওই নবীকে তায়েফের ময়দানে যায়া সারাটা শরীর রক্তাক্ত হতে হয়েছে। ওই নবী উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদের পাথরের আঘাতে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুইকা গেছে। ওই নবী কাফেরদের মারির আঘাতে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে, দুইটা দান শহীদ হয়ে গেছে। দোস্তরে ভিটা ছাড়া হয়ে গেছে, বাড়ি ঘুমাইতে পারে নাই। কাফেররা তাকে মারার সকল প্রকার ষড়যন্ত্র চালাইছে। আমার আল্লাহ কি এগুলো চোখ দিয়ে দেখে নাই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? মায়ের খাতি তো খাইতে খাইতে তুলো দুনা পেশা হয়ে গেলাম, বিটে সাইডা চলে আসলাম, কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে চলে আসলাম, বিবি বাল বাচ্চা ফেলে রেখে চলে আসলাম, সুন্দরী বউটাও নিয়ে আসতে পারলাম না। কলিজার টুকরা 2 বছরের বাচ্চাটা আব্বু আব্বু করে ডাকতেছিল, তারও সালাম দিয়ে আসতে পারলাম না। এমন করে মায়ের আর কতকাল খাবো? আল্লাহ কয়, আমার নবী তোমার সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দাও, মাতা নাসরুল্লাহর জবাব দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে তাড়াতাড়ি আসবে। ঠিক না? ও দোস্ত, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, এমন করে আল্লাহ আপনারে পরীক্ষা করে, এমন করে আল্লাহ আপনারে কষ্ট দিচ্ছে কেন? আল্লাহর নবী জবাব দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, তোমারে পোড়াইয়া পিটাইয়া কষ্ট দিয়ে আমি শেষ ফিনিশিং কি দিয়েছি? ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার আলোচনা সর্ব উপরে আমি পৌঁছাই দিয়েছি। তোমার নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে চলবে। কথা বলুন ঠিক না বন্ধুরে? সেই সময় যারা জুলুম করেছে, একজনের নামও সম্মানের সাথে কেউ নেয় না, ঠিক না? এই দুনিয়ায় বর্তমানে অনেক কিছুর সংকট আছে, তবে পাওয়া যায়। দ্রব্যমূল্য বাড়ছে, তবে পাওয়া যায়। পেঁয়াজের দাম 300 টাকা, পেঁয়াজ ছাড়া কেউ তরকারি খাইছি? কমলিও পাইছি, ঠিক না? চাউলের দাম 70 টাকা, অ্যাভেলেবেল চাউল আছে। কেরোসিন কি বলা, ডিজেলের দাম 80 টাকা, অ্যাভেলেবেল ডিজেল আছে। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু অমিল না, সবই পাওয়া যাচ্ছে, ঠিক না? কিন্তু একটা জিনিসের বড় অমিল হয়ে গেছে, ওই জিনিসটা ভারী সংকট দেখা দিয়েছে। জানেন সেই জিনিসটা কি? সেটা হলো নাম সংকট। মানুষের নাম সংকট। আমার এটা হুজুর, আমার একটা আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে, একটা ছেলে হয়েছে, আপনি একটা নাম রেখে দেন। আমি বললাম, ওর নাম রাখো আব্দুর রহমান। খুদরা আব্দুর রহমান হলো আমার নাম। হুজুর মেয়েটার নাম রাখেন, কইলাম ওর নাম আয়েশা। কয় হুজুর আয়েশা ওর নানির নাম। তাহলে শামসুল হক রাখো ছেলের নাম। কয় ওয়াল আমার আব্বার নাম। যা কই তা পাড়া বই আছে। এখন এক নাম 2 বার রাখা যাবে না, গোষ্ঠীর মধ্যে থাকলে আর সে নাম রাখা যাবে না, বেইজ্জতি। কিন্তু মনে রাখেন, উলামায়ে কিরাম সাক্ষী। মুখতাসারুল মানি পড়ছেন আপনারা উলামায়ে কিরামরা? দরসে নিজামির কিতাবের নাম মুখতাসারুল মানি। ওর লেখকের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ, তার বাপের নাম মোহাম্মদ। একটা না পূর্বপুরুষ ওই মুখতাসারের লেখকের থেকে নিয়ে 10 পুরুষ পর্যন্ত সবই মোহাম্মদ। এই 10 মুহাম্মদরে এক কবরস্থানে পাশাপাশি দাফন করেছে। মুহাম্মাদে আশারা বলা হয়, এর নাম হলো মুহাম্মাদে আশারা। 10 মুহাম্মাদের কবর এক জায়গা, ছেলের থেকে নিয়ে 10 পুরুষ পর্যন্ত মুহাম্মদ। তাতে তাদের কম পড়ে না। আমাদের গোষ্ঠীর মধ্যে নাম একটা থাকলে ওই নাম রাখা যাবে না। হুজুর আনকমন নাম বলেন, ছোট হবে বলতে, খাটো হবে, আনকমন হবে। এর আনকমন কি কব? সব তো রাখা, তা শুয়োর কুত্তো এগুলোকেও থই দিয়ে তো, তাও রাখে না। তা না, মেয়ের নাম রাখছে পলি কি পপি, মেয়ের নাম পপি। ইংরেজি যারা জানেন তারা লক্ষ্য করছেন নাকি জানেন না? আজকে যে রাত্রি ইংলিশ ডিকশনারি ঘরে থাকলে দেখবেন পপির তর্জমা কি? পপি মানে কুকুরের বাচ্চা।
পপি মানে কুত্তো ছানা, কুকুর ছানা। তাহলে কুত্তর বাচ্চা রাখছে কয় হুজুর? পপি ইংরেজিতে কুত্তর বাচ্চা। তাহলে কোরআন শরীফ দেখে ছেলের নাম রাখবো, আপনি তো নাম পাচ্ছেন না। কোরআন শরীফে আছে ওয়ালাহমুল খিনজির। কোরআন শরীফে আছে আল্লাহ কাছে সকল জিনিস নিষিদ্ধ, তার মধ্যে একটা হলো লাহমুল খিনজির। খিনজির কইতে বড় ভালো শোনা গেছে, কিন্তু তর্জমা উনি জানে না। ছেলেটার নাম রাখছে খিনজির, মেয়েটার নাম রাখছে পপি। খিনজির মানে শুয়োরের বাচ্চা, আর পপি মানে কুত্তর বাচ্চা। আনকমন কয়ে দিলাম। ও দোস্ত, এত বড় নাম সংকটের ভিতরে কয়েকটা নাম কেউ রাখে না। আমাদের এলাকায় কের নাম কি নমরুদ আছে? ফেরাউন রাখছে। আবু জাহেল নাম আছে, আবু লাহাব নাম আছে, উতবা নামের কেউ নাই, সাইবা নামের কেউ নাই, ওলীদ ইবনে মুগীরা নাই, সাদ্দাদ নামের কেউ নাই। অথচ এগুলো সবই বাগা বাগা নেতা, বিশাল বিশাল নেতা। এই নামগুলো ওই ব্যক্তিত্বের কারণে এমনভাবে অভিশপ্ত হয়েছে, আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর আমার নবীর ছেলে নাই, আমার নবীর কয়টা মাইয়া, সেই মেয়েগুলো বিয়ে দিয়েছে। মেয়ের সন্তানরা নানা বাড়ির সাথে পরিচয় দেয় না, ওরা দাদা বাড়ির সাথে পরিচয় দেয়। কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই আমার নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারে যারা লেস কাটা কয়, আপনারে যারা নির্বংশ কয়, তাদেরকে নির্বংশ বানায় দেব। তাদের বংশ পরিচয় দেওয়ার কেউ থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাদের নামে নামকরণ করার কেউ থাকবে না। আর কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরিচয় আমি চালু রাখবো। আপনার নামে নাম নেওয়ার মতো হাজার লক্ষ মানুষ তৈরি করে দেব। আমাদের দেশে মোহাম্মদ নামের লোক আছে না নাই? আহমদ নামের নাম আছে না নাই? আহমদ নামের লোক আছে না নাই? মুহাম্মদ আছে, আহমদ আছে, ইয়াসিন আমার নাম, তোহা আমার নবীর নাম, ইয়াসিন আমার নবীর নাম, মুজাম্মিল আমার নবীর নাম, মুদ্দাসসির আমার নবীর নাম। এগুলো নামে লোক আছে না নাই? আল্লাহ কাইবারা ফানা লাকা যিকরাক, তোমারে পরীক্ষা করে পাকা কইরা এমন একটা সাইজ আনছে, তোমার নাম আরশে আজিমে থাকবে। আল্লাহু আকবার। কারণ কি? ইন্নামাল উসরি ইসরা ফা ইন্নামাল উসরি ইসরা। প্রত্যেক কষ্টের পরে শান্তি আছে। ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা, ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরা। এ মুসলমান, দুঃখিত হইও না। আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে সূরা আলাম নাসরা কার মধ্যে কি বলছে? ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরেই শান্তি। ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকবার আগে কইছে কষ্ট, পরে কইছে শান্তি। ঠিক না? আপনি কি আগে কষ্ট, আগে শান্তি চান না শেষে শান্তি চান? আগে কষ্ট করি করি শেষ ফিনিশিংটা আমার শান্তির সাথে যাতে কাটে, বলেন আমিন। জীবনে বহুত কষ্ট করতে রাজি, মরণকালে যেন শান্তি পাই। দুনিয়া আমার আগের জিন্দেগি, এতে আমি কষ্ট পাই, কবরে যাওয়ার পরে যেন শান্তি পাই, বলেন আমিন। আখিরাত আমার পরকাল, ওই কালে যেন আমি শান্তি পাই, আমি আখেরি শান্তি চাই। দুনিয়ায় যতটুকু কষ্ট করেছেন, এখন আপনি বাকি জিন্দেগি আল্লাহ আপনাকে শান্তি দেবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, দোস্তরে নবী রাসূলকে যদি পরীক্ষা আল্লাহ করেন, তাহলে আমাকে আপনাকে পরীক্ষা করার অধিকার আছে না নাই? কখনো পুলিশি হয়রানি, কখনো রাজনীতি মামলা মোকদ্দমা, কখনো অর্থনৈতিক দণ্ডে, কখনো সন্তান কেড়ে নেবে, কখনো জমির ফসলকে আল্লাহ তাআলা শিলাবর্ষণ দিয়া ঝড় তুফান দিয়ে নষ্ট করে দেবে, কখনো আল্লাহ তাআলা কহাতশালি দিয়ে দেবে, অভাব অনাটন দেবে, শত্রু দুশমনদের জুলুম অত্যাচার আমাদের পর আসবে। তবে কখনো আমরা ঈমান থেকে বিচ্ছিন্ন হব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এ যুবক, হাত উঠিয়ে দেখাও। ইমানে বলিয়ান যুবক, হাত উঠাও। নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেই দলে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান দোস্ত। আল্লাহ আমাদের ইমানি পরীক্ষায় পাশ করার তৌফিক দিন। সব কাজে বাধা আছে, তবে ধর্মের কাজে বাধা বেশি। লিকুল্লি শাইইন আফাত
আফাতুন ওয়ালিদ্দিন আফাত। আর তার নগদ একটু কয়ে নেই আগে, কোন গানের মাঠের এদিক, কোন গানের মাঠে তো ছোটবেলা গেছি তো গানে টানে আর দড়িয়ে তো দইয়ে তো হুজুর না, শুরুতে তো ছিলাম কিছু আকাম পার্টিতে তাই সব ছোটবেলা। তবে সাবালে যাওয়ার পরে আমি আকাম পার্টির মধ্যে যাই নাই। প্রাইমারিতে থাকতে ছোট ছিলাম, বাসে হিন্দুরা ছিল, সেসব জায়গায় দেখছি। তো কোন গানের মাঠের এই বসার তাই এই পরিমাণ ধুলো মাটি আমি দেখি নেই। পরিষ্কার ঝকঝকে চকচকে করে। ওয়াজের মাঠে যে কার্পেট বিছাইছো, এই যে তিরপলা বিছাইছো, যাদের সাথে এই কন্টাক্ট, তোমরা কি এর মধ্যে কোনোদিন নিজেরা বসো? পরেরে বসাও, তার ভিতরে ধুলো মাটি, নামাজ পড়া যায় না। এ কোন গানের মাঠে টানছে, কোন পুজোর খোলাচ্ছে বিছাই তুইছে, তার মধ্যে কি না কি ফেলাই তুইছে কিনা আল্লাহই জানে। গানের মাঠে বসে কি আতর মাখায় না অন্য কোন আতর ফেলায়? পরিষ্কার না করে এই জায়গা দেশে নামাজ পড়তে গেলে ময়লা জায়গায় সিজদা দেওয়া। নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? 1 নম্বরে শরীর পাক, মস্ক করেন। 1 নম্বরে শরীর পাক, একটু করেন না। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। ঠিক কি ঠিক না? যে জায়গার পর নামাজ পড়াইলে ওই জায়গাটা পাক না না পাক তার খবর কি? কি পরিমাণ ধুলো, কুত্তো আসছে নাকি তারও খবর নাই। কুত্তো আটলি, কুত্তো কি স্যান্ডেল পাইতে করে? হ্যাঁ, ও কি ভালো জায়গায় যে আটে? যত আজাগা কু জায়গায় যাইতে এসে এর মধ্যে যাইতে গেল, আর তারপর আমার সিজদা দিতে হবে। দুনিয়ার সব প্যান্ডেল সুন্দর হবে, কেন আজের প্যান্ডেল সুন্দর হবে না? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর আরশ যেদিন দেখবেন সেদিন বুঝবেন। জান মসজিদে নববীতে যে দেখেন কি সুন্দর, জান মসজিদে হারামে যে দেখেন কি সুন্দর, জান বাইতুল মুকাররমে যে দেখেন কি সুন্দর, সমস্ত মসজিদগুলো সুন্দর। এটা আমাদের সিজদা, মসজিদ মানে সিজদার জায়গা, এই জায়গাটাও সুন্দর হতে হবে। মাওলানা শফিক সাহেব মোহতাম সাহেবকে বলবো, ভবিষ্যতে ওই ডেকোরেটর ঠিক করবেন, যেই ডেকোরেটরের উপর যাও যেমন সুন্দর হবে, নিচে ওইরকম সুন্দর দিতে পারবে। বিছাইয়া পরিষ্কার, বলবেন যে বিছাইছে ভালো, তা পরে ময়লা করছে, তাহলে কেন? ভলেন্টিয়ার দিয়ে এগুলোকে পরিষ্কার রাখবেন। এটা সিজদার জায়গা, এটা খেলতে বসার জায়গা না, ঠিক না? লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত। সব কিছুর আফাত আছে, ধানেরও আফাত আছে, পেঁয়াজেরও আফাত আছে। আফাত মানে চেয়ারম্যান সাহেব ছুটি নিচ্ছে, আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যে এতক্ষণ সময় দিয়েছে, আল্লাহ তাআলা উনাকে বাকি যে কয়দিন আছে ওনার জিম্মাদারিতে, এ কয়দিন সঠিকভাবে পালন করার তৌফিক দান করে, ভবিষ্যতে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন। সবাই বলেন আমিন। উনাকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তো বলতে চাইছি, সব জিনিসের পর কিছু আপদ বিপদ আলাই বালাই আছে। দেখবেন, খুঁজে খাজে দেখবেন ধর্মের উপরে আলাই বালাই বেশি। বাংলাদেশ বইরে কত পূজা, কত রং তামাশা মুসলমানরা করতেছে, কত লোকের জমজমাট, বাধা নাই, অনুমতি নেওয়া লাগে না। আমাদের এই ওয়াজ মাহফিল আসলে এবার অনুমতি নেওয়া লাগে, আমাদের এ জায়গা বাধা। ঠিক কি ঠিক না? এ কপালের দোষ, সরকারের দোষ না, এটা তোমার আমার কপালের দোষ। এই কপাল রে পাল্টাতে হবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ। মেজাজকে কন্ট্রোল করতে হবে, সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জিহাদ ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদও ফরজ। নামাজের কথা আসছে মাত্র 82 বার কোরআন শরীফে, জিহাদের কথা আসছে 682 বার। কিন্তু এদিক প্রত্যেকটা ইবাদতের সিস্টেম আছে। প্রত্যেক ইবাদতের, নামাজ পড়া কার হুকুম? কার হুকুম? ফরজ না নফল? 5 ওয়াক্ত ফরজ না? এখন ফরজ নামাজ বুঝলেই কি আপনি যে কোনো সময় ডাক দিলি যে কোনো অবস্থায় নামাজ পড়তে পারবেন? অজু বানানো লাগবে না, অজু লাগবে না, জাগা পাক লাগবে না, 70 টাকা লাগবে না, কাপড় লাগবে না, নিয়ম কানুন জানা লাগবে না, সব কিছু যাই না, টাইম মতো ওক্ত হওয়ার পরে যাইতে হবে। ওক্ত হওয়ার, ওক্তের আগে নামাজ পড়লি নামাজ হবে? হবে? নামাজের প্রস্তুতি নেওয়া ছাড়া নামাজ পড়লি নামাজ হবে? প্রত্যেকটা ইবাদতের একটা প্রস্তুতি আছে, পূর্ব প্রস্তুতি। সেম জিহাদের একটা পূর্ব প্রস্তুতি আছে, জিহাদের একটা ওক্ত আছে, টাইম আছে। আমি এখন বক্তব্য দিতে পারি, আমি গোপালগঞ্জের হুজুর, আমার বুক ভরা সাহস আছে, প্রধানমন্ত্রীর এলাকার মানুষ। আর ইলিয়াস ভাই তো আসতেছে, উনি নিজেই কবেন, উনি শেখ হাসিনার জন্য কি কি হয় আমি জানি না, আমি কিচ্ছু হই না।
আমি শুধু গোপালগঞ্জেই আমার বাড়ি, না সিলুনসি ডিশে রাখতে হবে, ঠিক না? যা যেখানে তা সেখানে রাখার নাম। টুপি যতই কম দামি হোক কোথায় থাকবে? জাঙ্গিয়া যত বেশি দামি হোক কোথায় থাকবে? পাশায় থাকবে। কিনার সময় আপনি বেশি টাকা দিয়ে জাঙ্গিয়া কিনে ফেলাইছেন, টুপিটা কম দামি, এই জন্য কি ব্যবহারের সময় ওই সংশোধন করলে হবে যে তাহলে জাঙ্গিয়া মাথায় দিয়ে নামাজ পড়ি? এই হবে কোনোদিনও? ও যত দামি হোক ভাষাই থাকবে, মুজা যত দামি হোক পায়েই থাকবে, ঠিক না? এর নাম আদব। তো কোরআন হাদিসের মজলিসের আদব হলো বইসে বইসে বসছো না। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বসাইছে এবং গায়ে গায়ে মিলে বসা। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেছেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে কেউ একটু জায়গা দাও, ভাই জায়গায় সংকুলন হচ্ছে না, একটু জায়গা দাও, যদি বলে তাহলে আল্লাহ বলেন তাড়াতাড়ি জায়গা দাও। বললাম যে আল্লাহ আমি এই যে ধুলোবালি মুছে টুছে একটু বসলাম, তা তুমি এবার ঠেলে ঠুলে সামনে নিবা, আমার ভালো জায়গা ছাড়িয়ে দেবো, তুমি আমারে কি দিবা? আল্লাহ কা ইয়াফসাহিল্লাহু লাকুম, তুই রাজাপুরের এই মাঠে ধুলোওয়ালা জায়গা ছাড়িয়ে দিবি, তোরে আমি জান্নাতের মধ্যে জায়গা দেবো। জান্নাতের জায়গার লোভ আছে কার কার একটু দেখতে চাই। আর জায়গায় দেয়ালি হবে না, দুদু আগতি হবে, ভাষা করছে আগাতে হবে, তাহলে জান্নাতের জায়গা পাবেন। কে 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 জান্নাতের জায়গা লু? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আজকের মাঠের সবাইরে জান্নাতি করে দাও। দেখো আল্লাহ পাগলের দল কিভাবে আমল করে। আল্লাহ যুবকদেরকে তোমার হাতের খানা খাওয়াই দিও। আল্লাহ মজলিসের সবাইকে তোমার রসুলের হাতের হাউজে কাউসার পান করাই দিও। আল্লাহ তোমার জাতের কসম আমি বলে ফেলাইছি কোরআন শরীফের আয়াত, তারাও আমল করে ফেলাইছে। মেহেরবান আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মধ্যে জায়গা করে দাও। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। এই ছেলে এই তোমার এই জায়গা কত জায়গা রয়েছে, তুমি টাগয় বসো না কেন? আচ্ছা আচ্ছা, একটু একটু সামনে সামনে আগে বসেন, আসেন এবার এদিক তাকান, আমার দিক তাকান। বসতে বসতে হ্যাঁ, বসতে বসতে সবাই বসছে, আসেন। এখন সামনে যারা আসবে আর কেউ রে সাথী পারবো না, আর কেউ রে সাথী পারবো না, যার যার জায়গা সেই সেই খুঁজে নেবে। বাসে উঠে তো সাদা লাগে না, বাসে উঠে হ্যাঁ স্যার সিট দেন, সিট দেন। একটা সিট নাই, তারপর সিট দেন। এখানে কত সিট আছে খুঁজে নেবে, আর কেউ সময় নষ্ট করে সাথী পারবো না। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দিন, বলেন আমিন। তাহলে প্রত্যেকটা ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি এবং অক্ত আসতে হবে, কথা বলেন ঠিক না? পূর্ব প্রস্তুতি ছাড়া ইবাদত করলে ইবাদত হয় না। নামাজের জন্য যেমন পূর্ব প্রস্তুতি আছে, রমজানের রোজা রাখবো তার আগের থেকে পূর্ব প্রস্তুতি আছে না নাই? 3 দিন আগে থেকে সুলা মুড়ি খেজুর গুছাগুছি হতে তালে তাই কাজ কাম ক্লোজ করে যাতে রমজানে আমার রোজায় ডিস্টার্ব না হয়, এর নাম পূর্ব প্রস্তুতি। প্রত্যেকটা ইবাদত। সুতরাং জিহাদের জন্য পূর্ব প্রস্তুতি আছে। দৈরেই লাভ দে খালি হাতে কামানের সামনে নামিয়ে যাবা, আর কামান দিয়ে গুলিয়ে উড়িয়ে দেবে, তুমি খালি হাতে জিহাদ করতে গেছো, এতে শহীদ হবা না, এতে তুমি আত্মহত্যার গুনাহগার হয়ে যাবা। বুঝে শুনে সামনে কাজে আগাইতে হবে, কথা কোন ঠিক না? আমরা আসছি এখানে ওলামাই কেরামের কাছ থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত শুনিয়ে বুঝে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বলবো সবই আপনারা জানেন। এসব কথা কতবার বলছি, আরও শেষ পর্যন্ত বক্তারা যা বলবে নতুন কথা আনার কায়দা নাই, কারণ কোনো ওয়াজ নতুন রাখতে পারি না। আজকে বলে যাওয়ার সাথে সাথে কালকে সন্ধ্যের আগে তা পূরণ হয়ে যায়। এই যে ইউটিউবওয়ালারা সারা পৃথিবীতে ছড়াই দেয়, আর যত মোবাইলওয়ালারা আছে তারা ওত পাইতে বসে থাকে যে আজকের ওয়াজ কি আসে, নতুন আজ কি আসে, শুনতি সব পুরনোরই ফেলাইছে। বছরে 300 মাহফিল করি, এই 300 মাহফিল প্রত্যেক বছর আমি এত নতুন আজ কোন জায়গা পাবো? আর খুঁজে পাওয়ার কায়দা নেই। কাজে নতুন দিয়ে পুরন দিয়ে মিক্সার করে একটু কয়ে যাইতে হয়, এই সেইভাবে সারিয়ে সময় কাটাইয়া। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই ওয়াজ নতুন পুরন আল্লাহই করতে বলছে। আল্লাহ বলছে ওয়াজাক্কির, ওয়াজ করো মানে আলোচনা করো, পর্যালোচনা করো, যে কথাগুলো মানুষের জানা আছে ওই কথাগুলোই আলোচনা করো। আপনারা কে না জানেন এই জামানায় যত যা কিছু আমলের দরকার এগুলো আমরা সবাই জানি। নামাজ পড়তে আমরা সবাই নামাজের কথা বলি না? নামাজ পড়া ফরজ না জানে না এমন কেউ আছে? এই এলাকার হিন্দুরাও জানে যে মুসলমানের নামাজ পড়া ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, কে না জানে? পর্দা করা ফরজ, কে না জানে?
হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, লুচ্চবি করা হারাম, ইয়াবা খাওয়া হারাম, ফেনসিডিল হারাম, হিরোইন হারাম, জিনা করা হারাম, জুলুম করা হারাম, আইলটালা হারাম, জাল দলিল হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম। এ জান্তিকের বাকি আছে? এই কথাগুলো পুনরাবৃত্তি করলে হয় কি, আল্লাহ কয় ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, এই কথাগুলো আলোচনা করলে মানুষের মুমিনের ঈমান বৃদ্ধি পায়। কারণ শয়তানের উপরে সাইদে ডাকাই দিয়ে রাখছে, প্রত্যেকের ইমানের ভিতরে ইমানের একটু আগুন আছে, ইমানের একটা স্পিরিট আছে, একটা আগুন আছে, ওর উপরে এই দুনিয়ার সমস্ত কিছুতে ছাই ফেলাইয়া মাটি ফেলাইয়া চাপা দিয়ে রাখছে। আমাদের সেই আগুনের কার্যকারিতা কমিয়ে গেছে। এখন আমরা ওয়াজের মাঠে আইসা বক্তারা একটু নাড়াচাড়া দিয়ে উপরেতে ছাই সরাই দেবো, মাটি সরাই দেবো, মাঝে মাঝে একটু ফুফা দেবো, ফুঙ্কার দিয়ে, তাহলে ফিরে আবার আগুন জ্বলে উঠবে। এই জন্য আল্লাহ কয় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করো উম্মতের ঈমান বৃদ্ধি পাবে। সংক্ষিপ্ত আমার অল্প সময়ের ভিতরে আমার বয়ান হলো, আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, চালাক তোমরা কেউ কম না, কেউ রে কেউ চাইরে না, পয়সা হারাই দিতে পারো না, কের কাছে কের পাওনা থাকলে তারে মানে ছাড়ো না, সুযোগ দাও না, যেভাবে হোক পাওনা টাকা আদায় করে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ও জায়গা কেউ বুকা না। আমি বহুদিন আগে, সে সময় এতটা প্রসিদ্ধ না, বাইসাইকেলে যাই আশেপাশে একটু ওয়াজ করতে। তা আমাদের ওই পাশে তেরোখাদা থানার ভিতরে একটা গ্রাম আছে নৈলেশ্বর। এই নৈলেশ্বরেতে সাইকেল চালাইয়া ওয়াজ করে আসতেছি, খুব ভোরে জম্মের কনকনে শীত, আবার কুয়াশাও সেই রকম, 5 হাত দূরিয়ে কিছু দেখা যায় না। খালের পাড় দিয়ে সাইকেল চালাই আসতেছি, আসার পথে মানে এদিক ওদিক ফাঁকা, মাঝখানে একটা জায়গায় খালের পাড়ে এই যে সাইডে পানির মধ্যে বুড়বুড় বুড়বুড় শব্দ আসছে। এই বুড়বুড়ি দেয় না, বুড়বুড়ি, এই বুড়বুড়ি শব্দ। আমি মনে করলাম মাছ নাকি, দেখা যাচ্ছে না। সাইকেলের থেকে নামিয়ে বুড়বুড়ির আন্দাজে ভিতরে নিচে নামছি, নামিয়ে দেখি যে মাছ শাক কিছুই না, বড় তাগড়া একজন, দুর্বল একজন রে পানির মধ্যে চুবচ্ছে। চুবইয়া ছাড়িয়ে দেয়, মরি যার আগে উঠোই। এইভাবে প্রায় 20টা চুবনি দেশে, 20টাই দেশে, ও কইল যা, এইভাবে চুবচ্ছে। এখন ওই চুবনি খাওয়ালা নিস্তেজ হয়ে গেছে, এক তো শীত, আরো পানির মধ্যে চুবই, খালের পানির মধ্যে। আমি কই ভাই আর চুবাইতে মরি যাও। হুজুর আর 5 চুবনি পাওনা আছে, ওটা তাহলে আর 5টা দিয়ে ছেড়ে দেবো, এমনি ছেড়ে দেবো, আপনি না আসলেও ছেড়ে দিতাম। তো 5 চুবনি কে দিছিস কয় টাকা? 20টা দিছি, আর 5টা ওর পাওনা আছে। কি জন্য? ওর কাছে 25 টাকা পাবো 15 বছর আগের তে, ওরে বহুবার ও 1.5 টাকা দেয় না। এই জন্য নিয়ত করছি পয়সা করিয়া চাবো না, 1 টাকায় 1 চুবনি, 20টি হয়েছে, আর 5টা দিয়ে ছেড়ে দেবো। আমি কইলাম, ওরে তুই কি নামাজ পড়ছো ফজরের? কয় হুজুর কিসির মধ্যে কি উঠো না, বার আমার টাকা আদায় করতে দেন আগে। আমি কইলাম, শোন, আমি বক্তা মানুষ, একটু ওয়াজ করে যাই, তোরে তো মাঠে পাই না। তুই ওর কাছে 25 টাকা পাবি, তাতে যদি ও তোর কাছে 25 চুবনি পায় এই শীতের ভরে ঠান্ডা পানিতে, তুই আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দিনা, তার সূর্য ব্যবহার করিস, তার চন্দ্র ব্যবহার করিস, তার দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে আল্লাহ তাআলা তোরে সুন্দর একটা বডি বানাই দিয়েছে। তার ধান খাস, চাউল খাস, মাছ খাস, ফল খাস, ফ্রুট খাস, কত কিছু খাস, সেই আল্লাহকে একটা সিজদা দিলি নে, তুই আল্লাহর কাছে কত দিনা? 25 টাকায় যদি 25 চুবনি সে পায়, তাহলে তুই আল্লাহর কাছে কত চুবনি পাবি? একটু গুনি ফেলা, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাকের এত নিয়ামত তুমি ব্যবহার করো, জীবন ভরে গণনা করেও শেষ করতে পারবা না। আমার আল্লাহ কয় সব নিয়ামত ব্যবহার কইরা তুই আমারে বিল দিবি, আল্লাহরে বিল দিবা। কারেন্ট ব্যবহার করো, মাসে মাসে বিল দাও। ওয়াসার পানি ব্যবহার করো, শহরেরা মাসে মাসে বিল দিতে হয়। লাইনের গ্যাস ব্যবহার করো, মাসে মাসে বিল দেওয়া লাগে। নিজস্ব বাপের ভিটায় বসবাস করি, সরকারকে দোস্ত এই দেশের নাগরিকত্বের একটা ট্যাক্স দেওয়া লাগে। আমার টাকা দিয়ে ব্যবসা করে আমি ইনকাম করি, সরকারকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোরে কত কিছু দেই বান্দা, আমার কত কিছু ব্যবহার করো, আমারে কেন বিল দাও না? আল্লাহ কয়, আমি জিজ্ঞেস করি রব্বুল আলামিন তোমার বিল কি? কয় 1 নম্বরে আমার বিল হলো সব নিয়ামত ব্যবহার করে মুখে বলবি আলহামদুলিল্লাহ। আমারে ধনী বানাইছে কে? কথা কন না কেন? আমার খেতে পেঁয়াজ দেয় কে? আমার খেতে পাট দেয় কে? আমারে সন্তান দিয়েছে কে? আমারে চেয়ারম্যান বানাইছে কে? জনগণে ভোট দিয়া
জনগণের মন তৈরি করে ভোটার বানাইলো কে? আল্লাহ। এই জন্য আমি জনগণের শুকরের আগে শুকর করব কার? আল্লাহ কয়লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি নিয়ামতের শুকর আদায় না কইরা তুমি নাফরমানি করো, আমি আমার ক্ষমতা বলে হয়েছি, আমি আমার ক্ষমতা বলে যোগ্যতা বলে চেয়ারম্যান হয়েছি, আমি আমার যোগ্যতা বলে মেম্বার হয়েছি, ক্ষমতা বলে যোগ্যতা বলে আমি মন্ত্রী হয়েছি, প্রাইম মিনিস্টার হয়েছি, এই কথাগুলো বলবি তো আমি আল্লাহ তাআলা সিনাই নিয়ে যাব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি তিনি দেয়, যার থেকে খুশি তিনি সিনে নেয়। আর সেই আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি? কথা বলেন। যাদেরকে দিয়ে দেখাইছে, যাদের থেকে কেড়ে নিয়ে দেখাইছে, এই দৃষ্টান্তগুলো রয়েছে তাদের সামনে। এই জামানার যত বড় নেতা নেত্রী আর শিল্পপতি কোটিপতি বলো, তাদের সামনে চুনো পুঠিও না। সেই আল্লাহ আছে না নাই? হে বান্দা, আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উলামায়ে কিরাম যা কিছু তোমাদের ওয়াজের মাঠে বয়ান করে শোনাবে সব তোমাদেরকে ইবাদতের পরামর্শ দেয়। এই ইবাদতগুলো করো, ইবাদতগুলো করে আসো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। ওর ইবাদত করলে নেক আমল করলে তোমারই লাভ। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমাজে ফাঁকি দিতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি বড় ব্যবসা করে বুদ্ধি খাটায় ওই ব্যক্তি চালাক নয়। যে ব্যক্তি ভালো দুনিয়া কামাই করতে পারে ওই ব্যক্তি চালাক নয়। যেই ব্যক্তি এ দলকে নিজের দলে জিতে অন্য দলে ঠকাইতে পারে ওই ব্যক্তিকে নবী আল্লাহ নবী চালাক বলেন নাই, আল্লাহ তারে চালাক বলেন নাই। আল্লাহ কয় ওই ব্যক্তি চালাক আর জ্ঞানী আর হুঁশিয়ার। মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে দিনদার বানায়, নিজেকে নিজে আল্লাহওয়ালা বানায়, নিজেকে নিজে নামাজি বানায়, নিজেকে নিজে সত্য কথা বলনেওয়ালা বানায়, নিজেকে নিজে ইয়াবা মুক্ত বানায়, নিজেকে নিজে গাঁজা মুক্ত বানায়, নিজেকে নিজে পর্দানশীন বানায়। ওই লোকটা অরিজিনাল চালাক। ওই লোকটা অরিজিনাল চালাক যে নিজে ইবাদত বন্দেগী করে, এক কথায় নিজেকে দিনদার বানায়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নেয়। ওই লোকটা হাকিকতে এই চালাক। ঠিক না? আল্লাহ পাক চালাকি শিখাই দেয়। তাতা জাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতামা। আমার দিক তাকান, রাতের বেলায় চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে যে 5 কেজি পেঁয়াজের বীজ আসছে আমার কাছে। ইউনিয়নে ভোটার তো কত 5 কেজি পেঁয়াজের, আপনাদের পেঁয়াজের দিকে আমার কত সুবিধা, পেঁয়াজের বীজ তো কত দাম, তা 5 কেজি আইছে এক ইউনিয়নের জন্য পেঁয়াজের বীজ। কি পরিমাণ ভাগে পাবেন এত মানুষ? সবাই কি দেওয়া সম্ভব? আর এ যদি সার্কুলার দিয়ে দেয় তাহলে সবাই দাবিদার। আমরা পেঁয়াজের এলাকা বীজ আমাদের সবাই লাগবে 5 কেজি, সবাই ভাগ। 5 কেজি পেঁয়াজের বীজ কিভাবে ভাগ করে? এটা সম্ভব না। এই জন্য গোপনে আন্ডারগ্রাউন্ড একটা খবর পাঠায় দেয় চৌকিদার দফাদারে দিয়ে যে 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড মেম্বার, এই 12 জনরে দিতে হবে কিছু কিছু করিয়ে। আর ওই প্রত্যেক ওয়ার্ডের মাতুব্বার সাইজে দেখে দেখে ওনাকে দিতে হবে। তা আস্তি কবি রাস্তায় দিয়ে